চোখের জলে শেষ বিদায়। পারিবারিক কবরস্থানে ৭ জনের দাফন। এক এক করে ৬০টি খাটিয়া কাঁধে করে নিয়ে যাচ্ছে কবরস্থানে। এ যেন একটা কারবালার ইতিহাস। এই দৃশ্য ভোলার মতো নয়। শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে শিউরে ওঠে। পুরো গ্রামবাসীর মাঝে কান্নার রোল পড়ে গেছে। দূর দূরান্ত থেকে এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। মা বোনরা এই ঘটনা শুনে পিপিলিকার মতো ছুটে আসছেন। যে আসে সেই কাঁদেন ফেল ফেল করে। কিছু বলার মতো ভাষা নেই। সচেতনের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দেন ও পুরো ভিডিওটি দেখুন। আর হবে না দেখা দু চোখের নোনা জলে পরিবারের একমাত্র বেঁচে থাকা প্রবাসী বাহার ও এলাকাবাসী মিলে শেষ বিদায় জানিয়েছেন তার স্ত্রী সন্তানসহ ৭ জনকে। বুধবার বিকেলে নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশালীবাড়ির পারিবারিক কবরস্থানে সমাধি করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারদিকের পরিবেশ। বাকরুদ্ধ হয়ে গেছেন পুরো এলাকা, বলার মতো যেন ভাষা নেই। প্রিয় দর্শক, আমরা বলতেছি যে ঢাকার বিমানবন্দর থেকে আসার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। বুধবার ৬ আগস্ট ভোর ৫:৩০টায় এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৩ মেয়ে শিশু সহ ৭ জন পরপারে চলে যান। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশালীবাড়ি। ওই বাড়ির ওমান প্রবাসী বাহারকে ঢাকার বিমানবন্দর থেকে নিয়ে আসার সময় পথে বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী বাহারের মা খুরশিদা বেগম, স্ত্রী কবিতা বেগম, মেয়ে মিম আক্তার, নানি ফয়জুন্নেসা, ভাইয়ের স্ত্রী লাবণী বেগম, ভাতিজি লামিয়া আক্তার সহ রেশমি আক্তার। একই পরিবারের ৭ জনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তাদের আত্মীয়রা। ওমান প্রবাসী বাহারের বাবা আব্দুর রহিম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার ছেলে প্রায় ২.৫ বছর পর ওমান থেকে দেশে আসে। তাকে এয়ারপোর্ট থেকে আনতে আমরা পরিবারের সদস্যরা মিলে মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় যাই। মঙ্গলবার রাতেই আমরা রওনা দিই। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে আসলে চালক মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি রহমতখালী খালে পড়ে যায়। গাড়ির দরজা লক করা ছিল। আমরা ৬ জন জানালা দিয়ে বের হতে পারি, বাকিরা বের হতে পারেনি। খালে পানির তীব্র স্রোত ছিল, তাই দ্রুত গাড়িটি তলিয়ে যায়। প্রায় ৩.৫ ঘন্টা তারা পানির নিচে ছিল। এতে ডুবে তারা মারা যায়। বুধবার সকালে নিহতদের বাড়িতে গিয়ে মাতম দেখা যায়। এলাকাবাসী এবং আত্মীয় স্বজনরা তাদের সান্ত্বনা দিতে আসে, কিন্তু একে একে ৭ জনের মৃত্যুতে স্বজনরা যেন কোনো সান্ত্বনাই খুঁজে পাচ্ছে না। বারবার বিলাপ করতে দেখা গেছে তাদের। অবশেষে আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান করে নেন ও আত্মীয় স্বজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।